এদেশে বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু বাল্য প্রেম নিষিদ্ধ করা হয়নি। এদেশে বাল্য বিবাহকে নিষিদ্ধ করে নবীজির আমলকে নিষিদ্ধ করার প্রয়াস চালানো হয়েছে ইউরোপ আমেরিকার কথা শুনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছিলেন, কত বছর বয়সে বিয়ে করেছিলেন? 6 বছর বয়সে। এবং সেই বিয়ে কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 বিবির ব্যাপারে ঘটনা ঘটেছে। এটা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার বিয়ে পড়ায় দিচ্ছে আসমানে। উনি বলেন, আমার বিয়ে পড়ায় দিছে, কবুল বললো কে? আল্লাহ তাআলা নিজে বিয়ে পড়ায় দিয়ে কবুল পড়ায় দিছেন। কার সাথে বিয়ে দিছেন? জাইনাব বিনতে জাহাসের সাথে আল্লাহ তাআলা আসমানে বিয়ে দিয়ে দিছেন। ওনার বিয়ে হয়েছে কোথায়? আসমানে, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমার কাছে স্বপ্নের ভিতরে, এবং এটা ওহী হয়, নবীর স্বপ্ন কি হয়? হ্যাঁ, আসলেন, এসে আমার কাছে একটা জান্নাতি রুমালে পেঁচানো, লাল কাপড়ে পেঁচানো সুন্দর একটা জিনিস আমার সামনে দিলেন। বললেন, আল্লাহ তাআলা আপনার কাছে এটা তোহফা হিসেবে, হাদিয়া হিসেবে পাঠিয়েছেন, নেন, দেখেন, গ্রহণ করেন। আল্লাহ তাআলা একে আপনার জন্য বিবি হিসেবে বরণ করিয়ে নিয়েছেন। তিনি বলেন, আমি ওখান থেকে যখন কাপড় উঠালাম, তো উঠিয়ে দেখি আবু বকরের মেয়ে আয়েশা। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে, এটার বন্দোবস্ত ব্যবস্থাপনা করেছেন কে? আল্লাহ। কত বছর বয়সে? যখন হযরত আম্মা জানের বয়স 6। তাহলে বাল্য বিবাহ নিষিদ্ধ। আল্লাহর নবী আমাদের দেশে এই যুগে আসলে বর্তমান আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট গিয়ে, ওই যে একবার ঘটনা ঘটাইছে না, 14 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছে তার বাবা মা, ম্যাজিস্ট্রেট সাহেব গিয়ে লাথি মেরে খাবারের ডেক টেক সব ফেলে দিয়েছেন। ম্যাজিস্ট্রেট সাহেব, কবরে যেতে হবে আপনাকে। আপনি যেই ওপরের কথা বলছেন, সেই ওপর কিন্তু আপনাকে কবরে বাঁচাতে পারবে না। সেই ওপরের উপরে একজন আছেন, মহা উপরে, তিনি কে? আল্লাহ। হ্যাঁ, বাল্য বিবাহের কারণে এটার যে অপব্যবহার হয়, এটার দ্বারা যদি নাকি কোনো হক নষ্ট করা হয়, সেটা রোধ করার জন্য আইন করা দরকার। মাথা ব্যথা তাই বলে মাথা কেটে ফেলে দেয়া, এটা কোনো সময় সঠিক চিকিৎসা হতে পারে না। এটা সঠিক সমাধান নয়, এটা নির্বুদ্ধিতার পরিচয়। আমরা যে সমস্ত বিয়েগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছি, তাহলে আমাদের বঙ্গমাতার বিয়েটাকে নিষিদ্ধ করে দেবেন? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনি বঙ্গমাতা ফজিলতুন নিসা রেনুকে যে বিয়ে করেছিলেন, কত বছর বয়স ছিল আম্মা জানের? আরে কিসের 3 বছর? 13 বছর বয়সে, মতান্তরে 11। কথা কি কয় না কয়। তো আমাদের এখানে তো 16 বছরের আগে বিয়ে না, এখন তো 16 বছর একটু ছাড় দিয়েছে। 18 বছরের আগে বিয়ে করলে নাকি কি হয়ে গেছে, বালিক আসে, তখনও বাল্য বিবাহ করা যাবে না। তো ওইটাকে নিষিদ্ধ করে দেন, জাতির পিতার বিয়ে নিষিদ্ধ হয়ে যাবে। এমন এক আইন বানাইছি, সেই আইনে জাতির পিতার বিয়ে কি হয়ে যাবে? বাদ। জবরদস্ত আইন। যারা আইনগুলা করে তারা একটু নিজেদের ইতিহাস এবং পেছন আগ পরও দেখা দরকার। তো বাল্য বিবাহ তো নিষিদ্ধ করেছেন, বাল্য প্রেমকে যে বৈধ করে রেখেছেন। ইসলামিক পথের আলো নবীজির সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবে, এই কামনা, এই বাসনা, এই আকাঙ্ক্ষা, এই আগ্রহ, এই উদাগ্র বাসনা কোন মুমিন মুসলমানের হৃদয়কে না আন্দোলিত করে থাকে? প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ের আকুতি, কামনাটা যেন এমনই হয়ে থাকে, শৌকে আতিশ সে তড়পতা হুঁ সদা मैं বেকরার, শৌকে আতিশ সে তড়পতা হুঁ সদা मैं বেকরার, हाज़िरी शहरे मदीना कब नसीब हो मुझे, रोज़ाए अक़दस दिखा दे, रोज़ाए अक़दस दिखा दे, गुंबद खदरा मुझे, दरमियाने क़ब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे,
दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, रौज़ाए अतहर दिखा कर इश्क़ में दीवानवार, मिस्ल अबू बकर उमर उस्मान अली या रब मुझे। प्रत्येक मुमिनेर कामना बासना হয় নবীজির সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করে আসবে, একটা বারের জন্য সোনার মদিনা দেখে আসবে। এটা প্রতি মুমিন মুসলমানের হৃদয়ের আকুতি, কামনা এবং বাসনা হয়ে থাকে। এই ইচ্ছে পূরণ করার জন্য তিনি ওখানে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন, কিন্তু কাছে যাওয়ার হিম্মত হচ্ছে না। দূরে দাঁড়িয়ে একদম দেয়ালের পাশে, পেছনের যে দেয়াল সেই দেয়ালের দিকে সেঁটে গিয়ে জড়সড় হয়ে সালাত ও সালাম পেশ করছেন। কাছে যাচ্ছেন না, কাছে যাওয়ার হিম্মত হচ্ছে না। কারণ যে স্থান, যে জায়গা, এটার গুরুত্ব, এটার মর্যাদা, এটার মাহাত্ম্য এবং এটার নাজুকতা, স্পর্শকাতরতা উপলব্ধি করার ক্ষমতা সকলের থাকে না। যিনি বিষয়টি উপলব্ধি করতে পারেন তিনি কাছাকাছি যাওয়া থেকে অনেক বেশি দূরত্ব অবলম্বন করতে চান। না জানি আমার গুনাহের কারণে সরকারে দো জাহার আত্মার কষ্ট হয়, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। জায়গাটা কত গুরুত্বপূর্ণ, কত স্পর্শকাতর। যে স্থানের সাথে, পৃথিবীর যে জমির সাথে, যেই জায়গার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক লেগে আছে, স্পর্শ করে আছে, সে জায়গাটা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে নিজের আরশের চেয়েও বেশি প্রিয়। খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার ভাষায় এই জায়গার গুরুত্ব, নাজুকতা, স্পর্শকাতরতা এভাবে তুলে ধরেছেন। পাকিজা তারাজা আরশে বারি জান্নাত ও আফলাক, পাকিজা তারাজা আরশে বারি জান্নাত ও আফলাক, আরাম গাহে পাকে রসূলে আরবি है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा या जुम्बिश लब बेअदबी है, बेकायदा या जुम्बिश लब बेअदबी है। आहिस्त कदम पस्त निगाह पस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। ও নবীর ঘর জিয়ারতকারী, ও নবীর বাড়ি জিয়ারতকারী, একটু সাবধানে থেকো, তুমি জানো না কোথায় এসেছো। যে জায়গাটি নবীজির শরীরের সাথে স্পর্শ করে আছে সে জায়গাটি মাওলায়ে পাকের কাছে নিজের আরশের চেয়েও বেশি প্রিয়। তুমি এমন জায়গাতে এসেছো যেখানে সামান্য একটু উল্টো পাল্টা কথোপকথন হয়ে গেলে নিজের দুনিয়া আখিরাত ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। বেকায়দা ইয়া জুম্বিশে लब বেআদবি হ্যায়। আমাদের আলে হাদিস মাওলানা সাহেব হুজুররা বলবেন শিরিক শিরিক শিরিক, মুশকিল হলো শিরিক। ওনারা তো অনেক শিরিক বুঝেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শিরিক বুঝতে পারে নাই, বড় মুসিবতের জিনিস। শিরিক আর তাওহীদ আম্মা জান আয়েশা বুঝতে পারেন নাই, সাহাবীরা বুঝতে পারেন নাই। আজকালের এনারা শিরিক অনেক বেশি বুঝে ফেলছেন। আল্লাহ তাআলা আরও বেশি বোঝার তৌফিক দান করুন, যেহেতু চাচ্ছেন অনেক বেশি বুঝতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে বসা, ওনার খেলাফতে আমলের কথা। দুই ব্যক্তি বনু সাকিফের, তায়েফ থেকে তারা গিয়েছে। তায়েফ গোটা আরবের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এবং আবহাওয়ার দিক থেকে উন্নত নগরী হিসেবে খ্যাত ছিল। বড় বড় সর্দাররা সব ওখানে কুঠি বানাতো, নিজেদের বাড়িঘর বানাতো, খুব উন্নত এলাকা। তো ওখান থেকে এসেছে দুই ব্যক্তি। তারা মসজিদে নববীতে এসে, এলিট এলাকার মানুষ যেহেতু, তো মসজিদ টসজিদের পরোয়াতে একটু কম হয়, ওখানে স্বাভাবিক কথাবার্তা বলতে থাকে। তো বলছে, তো তাদের মধ্যে একজন বলেন যে হঠাৎ মনে হলো যেন আমার কাঁধের মধ্যে একটা পাথরের ছোট্ট খণ্ড এসে পড়ল।
তো আমাকে কে ছোট্ট কঙ্কর মারলো এটা দেখার জন্য ঘুরে তাকালাম, দেখি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এবং চোখের ইশারায় উনি আমাদেরকে ডাকছেন। চোখগুলো বড় বড় হয়ে আছে, লাল টকটকে হয়ে আছে। হযরত ওমরের চোখ এমনি কিছুটা লালিমা মাখা ছিল। উসদুল গাবার মধ্যে ওনার যে হলিয়া বর্ণনা করা হয়েছে, আল ইসাবার মধ্যে ওনার যে হলিয়া বর্ণনা করা হয়েছে ফি মারিফাতিস সাহাবা, এটার ভিতরে একটা বক্তব্য হলো শাদীদু হুমরাতিল আইনাইন, দুই চোখ টকটকে লাল হয়ে থাকতো, বড় বড় চোখ টকটকে লাল, আর কথায় কথায় কল্লা উড়াই দিব, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, এই বদমাশের কল্লা উড়াই দিই, মুনাফিক, খুব কড়া। এবং নবীজি ওনার ব্যাপারে বর্ণনা করেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে কঠোর ব্যক্তি হলেন ওমর। আল্লাহু আকবার। কাফিরদের ব্যাপারে সবচেয়ে কঠোর ব্যক্তি ছিলেন হযরত ওমর, মুনাফিকদের ব্যাপারে সবচেয়ে কঠোর ব্যক্তি ছিলেন হযরত ওমর। এক চুল ছাড় নাই, এখানে কোনো নরমের কারবার নাই। এবং মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুওয়াফাকা, তার সমর্থন করেছেন আবার এই বিষয়ে। যখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে মারা গেল, দেখেন আব্দুল্লাহ তার নাম, এনার ছেলের নামও আব্দুল্লাহ। ছেলে হলো পাক্কা মুসলমান আর বাপ হলো কাট্টা মুনাফিক, জবরদস্ত কারবার। দুইজনের নামই আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। ছেলে হলেন নবীজির একান্ত একনিষ্ঠ অনুসারী ভক্ত এবং নবীজির জন্য একদম জান ফেদাকারী মুসলমান, আর বাপ হলো মুনাফিকদের সর্দার। এই আব্দুল্লাহর বাবার নাম উবাই, এই মুনাফিক সর্দার যে তার বাবার নাম কি? উবাই, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এই সালুল কিন্তু আবার উবাইয়ের বাপ না, সালুল আব্দুল্লাহরই মায়ের নাম। কোনো সাহাবীর সাথে আপনি দেখবেন না যে তার নামের সাথে তার বাপ আর মা দুজনের নাম উল্লেখ করা হয়, একমাত্র মুনাফিক সর্দার, তার জন্য তার বাপ মা উভয়ে অপমানিত, এই জন্য উভয়ের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। মার পরিচিতি, মার নাম সন্তানের হৃদয়ে থাকবে, মাহারাম আত্মীয় স্বজনের দিলে থাকবে, বাইরে প্রকাশ করার মতো নয়। এটার মধ্যেও পর্দা আছে, যদিও এখন এটা বাধ্যতামূলক আমাদের ওই যে কাকা বাবু দাদা বাবুদের তরিকা অনুযায়ী। ওদের ওখানে এছাড়া তো উপায় নেই, বাপ খুঁজে পাওয়া যায় না, মার পরিচয় ছাড়া কেমনে হবে? আমাদের এখানে তো আল্লাহ রহমতে এরকম না। তো এই প্রেক্ষাপটে আমেরিকার এই তরিকা টেনে আনার কোনো দরকার নেই। মার অপমান করছেন, মার নামটা উল্লেখ করলেই সম্মান হয়ে গেল, মার নামটা উল্লেখ করলেই সম্মান হয়ে গেল। মা জাতির অপমান পদে পদে প্রতি মুহূর্তে করে যাচ্ছে। যারা করাচ্ছে, যারা এগুলোর ইন্ধন দিচ্ছে, তাদেরকে কোনো সময় বিচারের কাঠগড়ায় আনা হয় না। এদেশে বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু বাল্য প্রেম নিষিদ্ধ করা হয়নি। এদেশে বাল্য বিবাহকে নিষিদ্ধ করে নবীজির আমলকে নিষিদ্ধ করার প্রয়াস চালানো হয়েছে ইউরোপ আমেরিকার কথা শুনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছিলেন, কত বছর বয়সে বিয়ে করেছিলেন? 6 বছর বয়সে। এবং সেই বিয়ে কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 বিবির ব্যাপারে ঘটনা ঘটেছে। এটা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার বিয়ে পড়ায় দিছে আসমানে। উনি বলেন, আমার বিয়ে পড়ায় দিছে, কবুল বলল কে? আল্লাহ তাআলা নিজে বিয়ে পড়ায় দিয়ে কবুল পড়ায় দিছেন। কার সাথে বিয়ে দিছেন? জাইনাব বিনতে জাহাসের সাথে আল্লাহ তাআলা আসমানে বিয়ে দিয়ে দিছেন। ওনার বিয়ে হয়েছে কোথায়? আসমানে, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমার কাছে স্বপ্নের ভিতরে, এবং এটা ওহী হয়, নবীর স্বপ্ন কি হয়? হ্যাঁ, আসলেন, এসে আমার কাছে একটা
জান্নাতি রুমালে পেঁচানো, লাল কাপড়ে পেঁচানো সুন্দর একটা জিনিস আমার সামনে দিলেন। বললেন, আল্লাহ তাআলা আপনার কাছে এটা তোহফা হিসেবে, হাদিয়া হিসেবে পাঠিয়েছেন, নেন, দেখেন, গ্রহণ করেন। আল্লাহ তাআলা একে আপনার জন্য বিবি হিসেবে বরণ করিয়ে নিয়েছেন। তিনি বলেন, আমি ওখান থেকে যখন কাপড় উঠালাম তো উঠিয়ে দেখি আবু বকরের মেয়ে আয়েশা। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে, এটার বন্দোবস্ত ব্যবস্থাপনা করেছেন কে? কত বছর বয়সে? যখন হযরত আম্মাজানের বয়স 6। তাহলে বাল্য বিবাহ নিষিদ্ধ। আল্লাহর নবী আমাদের দেশে এই যুগে আসলে বর্তমান আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট গিয়ে, ওই যে একবার ঘটনা ঘটাইছে না, 14 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছে তার বাবা মা, ম্যাজিস্ট্রেট সাহেব গিয়ে লাথি মেরে খাবারের ডেক টেক সব ফেলে দিয়েছেন। ম্যাজিস্ট্রেট সাহেব, কবরে যেতে হবে আপনাকে। আপনি যেই ওপরের কথা বলছেন সেই ওপর কিন্তু আপনাকে কবরে বাঁচাতে পারবে না। সেই ওপরের উপরে একজন আছেন, মহা উপরে, তিনি কে? হ্যাঁ, বাল্য বিবাহের কারণে এটার যে অপব্যবহার হয়, এটার দ্বারা যদি নাকি কোনো হক নষ্ট করা হয়, সেটা রোধ করার জন্য আইন করা দরকার। মাথা ব্যথা তাই বলে মাথা কেটে ফেলে দেয়া, এটা কোনো সময় সঠিক চিকিৎসা হতে পারে না, এটা সঠিক সমাধান নয়, এটা নির্বুদ্ধিতার পরিচয়। আমরা যে সমস্ত বিয়েগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছি, তাহলে আমাদের বঙ্গমাতার বিয়েটাকে নিষিদ্ধ করে দেবেন? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনি বঙ্গমাতা ফজিলতুন্নিসা রেণুকে যে বিয়ে করেছিলেন, কত বছর বয়স ছিল আম্মাজানের? আরে কিসের 3 বছর? 13 বছর বয়সে, মতান্তরে 11। কথা কি কয় না কয়। তো আমাদের এখানে তো 16 বছরের আগে বিয়ে না, এখন তো 16 বছর একটু ছাড় দিয়েছে। 18 বছরের আগে বিয়ে করেলে নাকি কি হয়ে গেছে, বালিক আসে, তখনও বাল্য বিবাহ করা যাবে না। তো ওইটাকে নিষিদ্ধ করে দেন, জাতির পিতার বিয়ে নিষিদ্ধ হয়ে যাবে। এমন এক আইন বানাইছি, সেই আইনে জাতির পিতার বিয়ে কি হয়ে যাবে? বাদ। জবরদস্ত আইন। যারা আইনগুলা করে তারা একটু নিজেদের ইতিহাস এবং পেছন আগ পরও তো দেখা দরকার। তো বাল্য বিবাহ তো নিষিদ্ধ করেছেন, বাল্য প্রেমকে যে বৈধ করে রেখেছেন, বাল্য প্রেমের ব্যাপারে যে সুরসুরি দেওয়ার লোক রেডি করে রাখা হয়েছে, তারা যে অবাধে এই ধরনের সুরসুরিগুলো দিচ্ছে, তুমি এক্সপোজ হও। তোমার কয়জন গার্লফ্রেন্ড, তোমার কয়জন বয়ফ্রেন্ড? একজন টিচার তার ছাত্রকে, তার ছাত্রীকে, তার কয়জন বয়ফ্রেন্ড, কয়জন গার্লফ্রেন্ড, এই সমস্ত কথা জিজ্ঞেস করা এবং তাকে এই ধরনের কথা বলে উৎসাহিত করা, এরকম টিচার নয়, পায়খানার জুতা দিয়ে তার মাথায় পিটানো দরকার। চরিত্রহীন, এটা শিক্ষকের কাজ হতে পারে না। এই ধরনের যৌন সুরসুরি দেওয়ার কিছু লোক আমাদের দেশের মধ্যে পাশ্চাত্যের কালচারকে টেনে আনার জন্যে কিছু বিকৃত রুচির বিবেক বিক্রেতা বুদ্ধিজীবী আছে, যারা এই সমস্ত কর্মকাণ্ড অহর্নিশি দিবানিশি অবলীলায় করে যাচ্ছে। আমরা তাদের ব্যাপারে কোনো সময় মুখ বন্ধের ব্যবস্থা করি নাই। আর তাদের এই সমস্ত প্ররোচনার কারণে আজকে ইতিহাসের জঘন্যতম ঘটনা যেটি এই বাঙালি জাতি অবলোকন করেছে মাত্র 1 সপ্তাহ আগে, এটা কোনোদিন কল্পনা করা যেত না। আমার এই বাংলাদেশে দিহান আনুষ্কার যে ঘটনা ঘটেছে, আমি এখানে বর্ণনা করতে চাই না, আপনারা জানেন। এখানকার এই ধর্ষণ, এখানকার এই হত্যা, এখানকার এই অপরাধের জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো দরকার, যারা এই বাল্য প্রেমকে বৈধতা দিয়ে রেখেছে, যারা এই ধরনের কাজের ভিতরে বাধা দেওয়ার পরিবর্তে তাদেরকে উস্কানি দেওয়ার ব্যবস্থা করেছে, যারা কো এডুকেশনকে শুধু হালাল না বরং এটা আধুনিকতার উন্নত স্তর বলে স্বীকৃতি দিচ্ছে, যারা কো এডুকেশনকে এ দেশ ধ্বংসের কারণ নয় বরং এদেশের উন্নয়নের প্রতীক হিসেবে আখ্যায়িত করছে। ওরে মুসলমান, এত মস্তিষ্ক এভাবে কিভাবে পচে যায়, এত কিভাবে পচে যায়? তোমরা কি দেখো না তোমাদের বাংলাদেশের ভিতরে খ্রিস্টানদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা শিক্ষার ব্যাপারে চালানা ছাড় দিতে রাজি নাই? তোমরা দেখো না এখানে তোমাদের পাশে সেন্ট জোসেফ আছে, দেখো না কোনো মেয়েকে ভর্তি করে? বলেন না কেন? সেন্ট জোসেফ বাংলাদেশের সেরা স্কুলগুলোর মধ্যে একটি। তারা উঠতি বয়সের বাচ্চাদেরকে কোনো সময় বাচ্চাদের সাথে মিশতে দেয় না।
তারা জানে শিক্ষার পরিবেশের ভিতরে এটি বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। শিক্ষা শিক্ষা তাকে আগে শিখাতে হবে, জ্ঞানী করতে হবে, তারপরে সে দেশের অ্যাসেট হবে। যান হলিক্রসে যান, আপনার ছেলেকে ভর্তি করতে যান, এটা ওদের পরিচালিত প্রতিষ্ঠান। ওখানে কেউ মৌলবাদ দেখে না, ওখানে কেউ জঙ্গিবাদ দেখে না, ওখানে মনে করে না এটি প্রয়োজনীয় করণীয়। বহির্বিশ্ব থেকে তারা সমর্থন পুষ্ট, তাদের ব্যাপারে একটু কিছু বলতে গেলে এমবেসিগুলো হাঁ হাঁ করে ওঠে। সেখানে কিন্তু মৌলবাদ নয়, সেখানে কিন্তু কোনো সংকীর্ণ মনা বিষয় নাই, সংকীর্ণতা সেখানে ধরা পড়ে না। শুধুমাত্র আল্লামারা, নবীর ওয়ারিসরা যখন নাকি বলে যে তোমাদের বাচ্চাদের চরিত্র রক্ষার জন্যে শিক্ষা ব্যবস্থার ভিতরে মেয়েদের জন্য আলাদা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, ছেলেদের জন্য আলাদা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো, একটা সার্টেন এইজ পর্যন্ত 5, 6, 7 বছর পর্যন্ত সমস্যা হয় না, তারপর থেকে যেন আলাদা আলাদা তাদের পড়ার পরিবেশ তৈরি করা যায়, এটার ব্যবস্থা করো। এটার জন্য যখন আলেম ওলামারা বলেন তখন তাদেরকে নেরো মাইন্ডেড বলা হয়, তখন তাদেরকে দেশকে পিছিয়ে দেয়া হচ্ছে এ কথা বলা হয়। কেন চোখের সামনে দেখেন না? সেন্ট জোসেফ দেখেন না? হলি ক্রস দেখেন না? কেন তারা মিশতে দেয় না? তারা অ্যাসেট তৈরি করে। বাংলাদেশের সেরা কলেজ সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যাদের নেতৃত্ব ধরে রেখেছে, তাদের পড়ালেখার মানকে ধরে রেখেছে, নটর ডেম। যান আপনার মেয়েকে ভর্তি করেন, পারবেন? বলেন, অকপট স্বীকারোক্তি দেন, অন্যায় তো অন্যায় করেছি, যেটা করেছি করেছি, এটা তো বলতে হবে। কোনো মেয়েকে ভর্তি করবে? করবে না। ওরা সিস্টেম নিয়েছে আমরা দেশের সেরা বিজ্ঞানী তৈরি করব, ওরা টার্গেট নিয়েছে আমরা দেশের প্রশাসন নিয়ন্ত্রণ করব, সার্ভিস ক্যাডারের সেরা শীর্ষ মেধাবী ব্যক্তিদেরকে আমরা এখান থেকে তৈরি করে দেব। আমাদের তৈরি করা বাচ্চারা দেশ নিয়ন্ত্রণ করবে, আমাদের তৈরি করা বাচ্চারা গোটা দেশের সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলো অলংকৃত করবে, তারাই নেতৃত্ব দেবে, তারাই বহির্বিশ্বে এই দেশকে উঁচু করে ধরবে। ফলশ্রুতিতে এই দেশটা আমাদের কথার বাইরে যেতে পারবে না। আমাদের নির্ধারিত তাই করছে। মেরে মোহতারাম দোস্ত, ওটা ওরা বোঝে, খ্রিস্টানরা বোঝে, ইহুদিরা বোঝে, মুসলমানের বাচ্চা মুসলমান বোঝে না, তার নবীর বাণী শোনার পরেও বোঝে না। আজকে এই আনুশকা হত্যার জন্যে, তার এই নেককারজনক যে ঘটনাটা ঘটেছে, এটা আমি তো পরশুদিন শুনেছি। পরশুদিন শোনার পরে আমার মাথার তালু গরম হয়ে গেছে। আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। ইজ ইট পসিবল ইন আওয়ার মাদার কান্ট্রি বাংলাদেশ? কিভাবে সম্ভব? আমাদের এই সোনার বাংলা, এটা কিভাবে সম্ভব আমার মাথায় ধরছিল না। কিন্তু কারা করেছে? কারা করেছে? কারা এটার পেছনে উস্কানি দিয়েছে, ইন্ধন দিয়েছে, যুগ যুগ পর্যন্ত যৌন সুরসুরি দিয়েছে, মিডিয়ার মধ্যে এক্সপোজ করা বিভিন্ন ঘটনাগুলো ঘটিয়ে তাদের ভেতরে বিভিন্ন রকমের লালসা তৈরি করেছে। এই সমস্ত বিষয়গুলো কারা তৈরি করেছে? সেগুলোর জন্য কোনো বিচার নাই, কোনো কিছু নাই। মনে রাখবেন, প্রতিটি খুন, প্রতিটি ব্যভিচার, প্রতিটি ধর্ষণের জন্য যারা এগুলো করেছে, যারা এগুলোর সমর্থন দিচ্ছে, যারা এগুলোকে আইনগতভাবে সমর্থিত করছে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে কাঠগড়ায় ধর্ষক হিসেবে, হত্যাকারী হিসেবে দাঁড়ানো লাগবে। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, আমার কথা নয়, নবীজির কথা। ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা, যে কোনো বাজে জিনিসের প্রচলন ঘটায় এবং সেটির সমর্থন দেয়, এই ব্যক্তির কাঁধে যে এই কাজটি করবে তার গুনাহ আসবে, এবং তার কাঁধের ভিতরে যারা এরপরে এটার ধারা অনুযায়ী করবে তাদের গুনাহগুলোও আসবে। এত সহজ না। অনেক নামাজ, অনেক রোজা, অনেক অনেক হজ, অনেক যাকাত, মনে করছি কিয়ামতের দিন গিয়ে আমি বেঁচে যাব, পার পেয়ে যাব। আল্লাহর রহমত হলে হয়তো বেঁচে যেতে পারি, কিন্তু এই সমস্ত বিষয় যদি ফলো না করি, নবীজির এই সমস্ত কথাগুলো যদি মাথায় না রাখি, তাহলে সেদিন জবাবদিহি করতে পারবো না। এই যে বক্তব্য রাখলাম, কথা বললাম, নবীজির বাণীটা শুনিয়ে দিলাম। প্রত্যেক নবী এসে বলেছেন যে আমি সতর্ককারী, হুঁশিয়ারকারী।
কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে টেনে নেবে সে ব্যাপারে আমি হুঁশিয়ারকারী। এই দায়িত্ব আলেম ওলামারা পালন করবেন। তারা বলবেন এই একই জিনিসকে এখানে উপস্থিত বিভিন্ন রকমের লোক বিভিন্নভাবে নেবে। একদলের জীবনের গতিপথ পরিবর্তিত হবে, একদল নববী নূর এবং আসমানি এলেমের আলো দ্বারা নিজের জীবনকে আলোকিত করে ফেলবে, অতীতের ভুলগুলো সম্পর্কে আক্ষেপ করবে, আফসোস করবে, তওবা করবে, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে। আর আরেক জামাত এখান থেকে গু তালাশ করবে, ময়লা তালাশ করবে, না পেলেও সে সমস্ত কথা বাইরে যেয়ে বলে বেড়াবে। একই মজলিসের ভিতরে, আরে ভাই একটাই তো ফুল, এই একই ফুলের ভিতরে রস আছে। এই রস মৌমাছি খায়, মৌমাছি এই রস খাওয়ার পরে সেখান থেকে কি বের করে? মধু তৈরি করে। ওই রস থেকে তার মধু তৈরি হয়, যে মধুর ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, গোটা মানব জাতির রোগের আরোগ্য ওর ভিতরে রেখে দেয়া আছে মধুর মধ্যে। আবার ওই একই ফুলের রস চষে কিন্তু বলতা অনেক ডিজাইন করা ভীমরুল উনিও কিন্তু খান, কিন্তু ওনার ওখান থেকে কোষ্ঠী বিষ ছাড়া আর কিছু তৈরি হয় না। একই চারণভূমির ভেতরে হরিণ খায়, দুই হরিণ খাচ্ছে, দেখতে তো দুটোই হরিণ। এক হরিণ সেখান থেকে খাওয়ার পরে তার পেটের মধ্যে মৃগনাভি তৈরি হচ্ছে, কস্তুরী তৈরি হচ্ছে, যেটা গোটা পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধিগুলোর ভিতরে একটা। প্রাকৃতিক সুগন্ধিগুলোর ভিতরে সবচেয়ে সেরা সুগন্ধির নাম হলো কস্তুরী। ওটা ওই একই ঘাস খেয়ে তৈরি হচ্ছে কিন্তু, আর ওই একই জায়গার ঘাস খেয়ে আরেক হরিণের পেটের ভিতরে শুধু গু গোবর আর মুত আর হাগাই তৈরি হচ্ছে, ছাগলের লাদির মতো লাদ তৈরি হচ্ছে, ওটাই হচ্ছে। এই একই জায়গা থেকে কেউ এক গোয়েন্দা সহি রিপোর্ট দেয় যে হ্যাঁ উনি গঠনমূলক আলোচনা করেছেন, সমাজকে ব্যভিচার, খুন, ধর্ষণ, মাদক ইত্যাদির কবল থেকে মুক্ত করার আলোচনা করেছেন, দেশ গড়ার আলোচনা করেছেন। আরেকজন যে রিপোর্ট দেবে উনি আলোচনা করেন কিছু উগ্রতা আছে, সরকার বিরোধী ছোঁয়া পাওয়া যায়। গু তৈরি হবে তোর পেটের ভিতরে, তুই এটাই করবি। মেরে মোহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, খুশি হয়ে যান, সবাই খুশি হয়ে যান। পছন্দ না হলে এক্সপাঞ্জ, যার যতটুকু পছন্দ হয়নি যান। তো বলছিলাম এই যে দুর্ঘটনাটা ঘটলো এটা আমরা কল্পনা করতে পারি? কিভাবে সম্ভব? আল্লাহু আকবার কবীরা। তো নবীজির তরিকার ভেতরেই একমাত্র শান্তি, কল্যাণ, কামিয়াবি, নবীজির দিক নির্দেশিত পন্থার ভিতরেই একমাত্র সুখের ছোঁয়া পাওয়া যায়। পার্থিব সুখ এবং পরকালীন সুখ নবীজির তরিকার ভিতরেই নিহিত, আল্লাহর সাথে নৈকট্য স্থাপনের মধ্যেই নিহিত। তো এখান থেকে বলছিলাম যে ওই জায়গার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে নিজের আরশের চেয়ে বেশি, এবং আল্লাহর নবী যেখানে আছেন হাদিসের ভাষা অনুযায়ী এটা কিভাবে সম্ভব আমরা জানি না। আমরা শুধু জানি নবী যা বলেছেন তাই সত্যি। নবীজি বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা কবরের ভিতরে জীবিত, আমরা বিশ্বাস করি জীবিত। কিভাবে জীবিত, কেমন জীবন সেটা কে জানেন? আল্লাহ জানেন। এবং সাহাবায়ে কেরাম রাসূলের সাথে এই আচরণই করতেন। যখন নবীজির সামনে এসে, কবরের সামনে এসে সালাম দিতেন তখন সরাসরি সম্বোধন করে দিতেন, আর যখন নাকি দূর থেকে দুরূদ পড়তেন, সালাম পাঠাতেন, তখন আল্লাহর ভায়াতে পাঠাতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা ভায়া হয়ে পাঠাতেন, আয় আল্লাহ আপনি নাজিল করেন শান্তি আর রহমত। যখন সামনে দাঁড়াতেন কবরের সামনে তখন সরাসরি সালাম দিতেন, কারণ তারা বিশ্বাস করতেন যে দুনিয়ার জীবন থেকে আল্লাহ ওনাকে সরিয়ে নিয়েছেন, কিন্তু আখিরাতের জীবনে কবরে উনি জীবিত। উনি যেহেতু বলেছেন জীবিত, তো জীবিত কিভাবে জীবিত কে জানেন? আল্লাহ জানেন। বলছিলাম এরকম কথা বললে অনেকে আবার শিরিক করে, আবার দাবি করে আহলে হাদিস। বড় অদ্ভুত কারবার, দাবি আহলে হাদিসের, যুক্তিতে না মানলে হাদিস মানে না। এই হাদিসের এও বেও করতে থাকে, অদ্ভুত কারবার।
আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ নসিব করেন, আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করে মারলেন, তো ফিরে তাকিয়ে দেখার পরে ডাকলেন, ডেকে বললেন, কোথেকে এসছো? সাকিফ থেকে, বনু সাকিফের আমরা, তাইফ থেকে এসছি। উনি বললেন, যদি তোমরা এখানকার হতে না, মদিনার অধিবাসী হতে, আল্লাহর হাবিব এখানে শোয়া, আর তোমরা জোরে কথা বলে ওনাকে কষ্ট দিচ্ছ। আরে ভাই, কষ্ট কে পায়? মুর্দা মানুষ কষ্ট পায়? কোনো টের পায়? মুর্দা মানুষের গায়ের ভিতরে সূঁচ বিদায় এলে টের পায়? টের পায় না। কি বলছেন? আল্লাহর হাবিব শোয়া, তোমরা এখানে কষ্ট দিচ্ছ ওনাকে জোরে কথা বলে। যদি তোমরা এখানকার হতে না, তাহলে লাজআলতুকুমা নাকালান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি তোমাদেরকে ইবরত বানিয়ে রাখতাম। আল্লাহু আকবার। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে এভাবে উনি সালাত ও সালাম পেশ করছেন। এজন্য ওখানে যখন যাব, আদবের সাথে যাব। ওখানে গিয়ে হই হুল্লোড় করা নয়, ওই জায়গাতে গিয়ে সেলফি তোলা নয়, ওই জায়গাতে গিয়ে আশপাশের ডিজাইনার চাকচিক্য দেখা নয়। ওখানকার সবচেয়ে বড় সৌন্দর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত। ওখানে যে সামনাসামনি সালাম ওইভাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপরে সালাত ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, এ সৃষ্টির সেরা, ও আল্লাহর সৃষ্টির সেরা, আপনার উপরে সালাত ও সালাম। হযরত মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি কাছে যাওয়ার হিম্মত করছেন না, দূরে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন। ওই অবস্থায় যেন রওজায়ে আতহার থেকে আওয়াজ আসছে, ও মুফতি মুহাম্মদ শফি, দূরে কেন দাঁড়িয়ে আছো, কাছে এসো। ওই কান আমার আপনার নাই, কান তো নষ্ট করে ফেলেছে, যা না শোনার তা দিয়ে নষ্ট করে ফেলেছে। হযরত হাতিম আসম রহমতুল্লাহ আলাইহির এক এক সেজদা এক এক রকমের হতো, এক এক রুকু এক এক রকম। কোনোটা অল্প সময়ে ৩-৪ বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, উঠে গেছেন, এরকম। আর কোনোটা এত লম্বা, এত দীর্ঘ, একই নামাজের মধ্যে। তো কেউ জিজ্ঞেস করেছেন, হযরত আপনার নামাজের মধ্যে এইরকম হয় কেন? তুমি বলেছেন, বলেন না, বারবার জিজ্ঞেস করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না পাই যে কবুল হয়েছে, কিভাবে ওঠাই। আর ওনার এই মর্যাদাটা কিভাবে অর্জিত হয়েছিল বলবো আপনাদেরকে। হাতিমে আসম, ওনাকে আসম বলা হতো। আসম মানে বধির। উনি নিজের নামের সাথে এটা লাগিয়ে নিয়েছিলেন। কেন অর্জিত হয়েছিল? এই যোগ্য, এই একটা আমলের কারণে। সেটা হলো, একবার ওনার কাছে মাসআলা জিজ্ঞেস করতে এক বুড়ি এসেছে, বৃদ্ধা নারী। আসার পরে বৃদ্ধা একটা মাসআলা জিজ্ঞেস করতে গিয়ে তার বায়ু বেরিয়ে গেছে সশব্দে। তো এটা যে কোনো পুরুষের জন্যই লজ্জাস্কর, মেয়েরা তো আরো অনেক বেশি লাজুক, আর একজন বৃদ্ধা মা তো আরো বেশি লাজুক। ওনার কাছ থেকে যখন এই আওয়াজটা বেরিয়ে গেল, উনি বড় লজ্জিত হয়ে গেলেন যে হুজুর এটা শুনে ফেললেন। হাতিম আসম রহমতুল্লাহ আলাইহি তার এই বিষয়টার সাথে সাথে উপলব্ধি করে মুহূর্তের ভিতরে ডিসিশন নিলেন এবং বলতে লাগলেন, মা আপনি কি জিজ্ঞেস করছেন, একটু জোরে বলেন। তো বুড়ি জোরে বলছে। উনি বলেন, আমি শুনতে পাচ্ছি না, আপনি কি বলেন, আরো জোরে বলেন, আমার কানের সমস্যা আছে, আরো জোরে বলেন। তো বুড়ির মনের ভিতরে আনন্দ চলে এসছে, যাক আল্লাহ মান সম্মান বাঁচিয়েছে, হুজুর শুনে নাই। এত জোরে জোরে বলছি তাই শুনে না, ওই আওয়াজ মনে হয় শুনে নাই। আল্লাহ তাআলা রাতের বেলায় স্বপ্ন দেখাচ্ছেন, হাতিম তুমি আমার এক বান্দির লজ্জার দিকে খেয়াল করেছো, তার একটা দোষকে তুমি ঢেকে ফেলেছো, তাকে তুমি খুশি করেছো, আমি এই বিনিময়ে তোমাকে আমার খাস ওয়েলায়াত এবং মর্যাদা তোমাকে নসিব করে দিলাম। এরপর থেকে হযরত হাতিম আসম রহমতুল্লাহ আলাইহি নামাজগুলোর ভিতরে অদ্ভুত রকমের বিষয় হতো, তার ভিতরে এটা একটা। শুনতে পেতেন, ডাক শুনতে পেতেন, হাতিম কবুল হয়েছে, উঠাও, মাথা উঠাও। তো আমাদের তো কান নষ্ট হয়ে গেছে। যাদের কান আছে তারা শুনতে পায়, যাদের নাক আছে তারা শুনতে পায়। কোরআন শরীফ বলে,
8 দিনের দূরত্ব মিশর থেকে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জামা দিয়ে পাঠালেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে আব্বাজানের চোখের উপরে মুখের উপরে এই জামাটা রেখো, আব্বাজানের চোখ ফিরে আসবে, দৃষ্টিশক্তি ফিরে আসবে। এটা তো কোরআনের বর্ণনা। ওয়ালাম্মা ফাসালাতিল আইরু, যখন মিশর থেকে ওই কাফেলা বিচ্ছিন্ন হলো, রওনা করলো, ক্বালা আবুহুম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের বাবা বলছেন, ইন্নী জালা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমার মাথা খারাপ হয়ে গেছে বা মস্তিষ্কে বিকৃতি ঘটেছে এরকম না বলো, তাহলে আমি বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কতদিনের দূরত্ব থেকে? 8 দিনের দূরত্ব থেকে। তাহলে আল্লাহওয়ালারা এটা পান কি পান না? সব সময় যখন উনি চান তখন। তো হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি যে শুনছেন, এটাকে বিশ্বাস করুক চাই না করুক, এটাকে অবাস্তব না বাস্তব হতে পারে? হ্যাঁ, কোরআন দ্বারা সমর্থিত। আলে হাদিস ভাইরা ধোকায় পড়েন না। হ্যাঁ, যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হবে, এটা যত বড় কারামত হোক লাত মেরে ফেলে দেবো, ওরকম ইয়ের কোনো কি নাই, দাম নাই। তো যেন আওয়াজ শুনছেন মুফতি মোহাম্মদ শফি, কেন দূরে দাঁড়িয়ে আছো, কাছে এসো। আর আওয়াজ পাচ্ছেন, মনে রাখবে কেউ যদি আমার সুন্নতের ধার না ধারে, যে ব্যক্তি আমার সুন্নতের ধার ধারে না, আমার তরিকাকে পাত্তা দেয় না, আমার বর্ণিত জীবন বিধানকে তার জীবনের ভিতরে বাস্তবায়িত করে না, মুখ ফিরিয়ে নেয়, এরকম ব্যক্তি যদি আমার কবরের ভিতরে এসে ঢুকেও যায়, সে আমার কাছ থেকে অনেক অনেক দূরে। আর যে ব্যক্তি আমার সুন্নত দ্বারা, আমার তরিকা দ্বারা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জীবনকে সে আলোকিত করে এবং সাজায়, এই রকম ব্যক্তি আমার কাছে যদি আসতেও না পারে, পৃথিবীর অপর প্রান্তেও পড়ে থাকে, মনে রাখবা সে আমার অনেক কাছাকাছি অবস্থান করে। এজন্য বলছিলাম, দৈহিক নৈকট্যের চেয়ে আত্মিক নৈকট্যের গুরুত্ব 1000 কোটি গুণ বেশি। তো আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কাছে আছি। অতএব তোমরা আমার বিধিবিধান মানার মাধ্যমে, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলার মাধ্যমে, আমার হাবিবের তরিকাকে ফলো করার মাধ্যমে আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো, আমার প্রিয় পাত্রে তোমরা পরিণত হয়ে যাবে। কোথায় আছে এই কথা? কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মাওলা তোমার হয়ে যাবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ যার হয়ে যান তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তার গুনাহগুলোকে ধরে রাখেন না, ক্ষমা করে দেন। তো বান্দা যখন মাওলার হয়ে যায়, আর মাওলা যখন বান্দার হয়ে যান, তখন গোটা দুনিয়া কি হয়ে যায়? তার হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে এটা নিয়ে আলোচনা করব। তবে শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হলো আল্লাহ আমাদের কাছে আছেন, ওনার কাছে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে, এবং সে চেষ্টার প্রক্রিয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পরিপূর্ণ ফলো করা। ওটার মধ্যেই আল্লাহ তাআলার রহমত বরকত নিহিত। নবীজির প্রতিটি কাজ আল্লাহ তাআলার কাছে প্রিয়, প্রতিটি কাজ প্রিয়, প্রতিটি কাজ প্রিয়। এমন কোনো কাজ নাই নবীজির যেটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। রাসূলের তরিকা অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজানোর তৌফিক নসিব করেন। রাসূলের তরিকা অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে সাজানোর তৌফিক নসিব করেন। রাসূলের তরিকা অনুযায়ী আমাদের পারিবারিক কাঠামোকে তৈরি করার তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন, যেন আমরা সাহাবীদের মতো স্বামী হতে পারি, যেন আমাদের স্ত্রীরা মহিলা সাহাবীদের মতো স্ত্রী হতে পারে, যেন আমাদের মেয়েরা নবীজির মেয়ের মতো, সাহাবীদের মেয়ের মতো মেয়ে হতে পারে, আমাদের সন্তানরা যেন সাহাবীদের সন্তানদের মতো হতে পারে। সেই পরিবেশ তৈরি করে তাদেরকে দেওয়া, এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আইডল হিসেবে ফলো করার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা।